পাচ্ছ এই হচ্ছে আরেকটা প্রতিমা, এটাও বেশ বড় হাইটের রয়েছে। এখানে মা সম্ভবত বাঁশি ধরে থাকবে, তার কারণ অনেকটা বাঁশি স্টাইলে মা দুর্গা ধরে রয়েছে, যা দেখতে কিন্তু দারুণ লাগছে। এখানে মহিষাসুর কিন্তু মায়ের চরণে কিন্তু সমর্পণ করেছে। গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো দারুণ আর বিন্দাস আছি, আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে, যা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরেই গিয়েছো। হ্যাঁ, চলে এসেছি হচ্ছে গড়িয়ার প্রশান্ত দাস স্টুডিওতে, অনাথ বন্ধু স্টুডিও, যাকে আমরা এখন প্রশান্ত দাস স্টুডিও নামে চিনি। সেই প্রশান্ত দাস স্টুডিওর সামনে চলে এসেছি। আর এই বছর 2024-এ শারদ উৎসবের সূচনা কীরকম প্রস্তুত হয়েছে, অর্থাৎ দুর্গা ঠাকুরের প্রতিমা কীরকম প্রস্তুত হয়েছে, সেটাই তোমাদের সামনে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ অপর পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকাদার ফেস ব্লগ। বেশি কথা না বলে এনি ফার্দার ওয়েস্ট অফ টাইম, লেটস গেট স্টার্ট দিস ভিডিও। ওকে ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে প্রশান্ত দাস স্টুডিওর প্রথম থিমের প্রতিমাটা দেখাচ্ছি। দেখো বেশ সুন্দর দেখতে লাগছে, মুখশ্রীটা দেখো, দেখলে বুঝতে পারবে। দেখো পুরো এটা কিন্তু পুরো মাটির শাড়ি, আর এই রয়েছে মহিষাসুর, এই রয়েছে মায়ের সিংহ বাহন, দেখতে পাচ্ছ। দেখো বেশ সুন্দর দেখতে লাগবে। এই রয়েছে আরেকটা প্রতিমা, সাবেকি একদম প্রতিমা, এটা রুদ্রাণী রূপে থাকবে, ত্রিশূল ধরে। আর মায়ের চোখের যে মণিটা হচ্ছে সেটা দেখলে তোমরা অলরেডি বুঝতে পেরেছো কেমন লাগবে দেখতে। ওই পাশটার মধ্যে রয়েছে হচ্ছে আরেকটা দুর্গা প্রতিমা, দেখলে বুঝতে পারবে। দেখো এটাও বেশ সুন্দর দেখতে লাগছে। এইটা আরেকটা বড় একটা দুর্গা ঠাকুর রয়েছে, দেখো বেশ সুন্দর রয়েছে। ত্রিনয়নের ওপরের নয়নটা দেখলে বুঝতে পারবে, অসাধারণ লাগছে কিন্তু দেখতে, অসাধারণ লাগছে। তো চলো এইগুলো সাবেকি প্রতিমা সিনেম্যাটিক শর্টসগুলো একবার দেখে নাও তোমরা, চলো। ফ্রেন্ডস, তো একদম ঢোকার মুখে এই দিকটা দেখতে পাচ্ছ। দেখো এখানে হচ্ছে একটা ফাইবারের প্রতিমা প্রশান্তদের, বেশ সুন্দর দেখতে লাগছে। এটা রেডি হয়ে যাবে কয়েক মাস পর। আর এখানে দেখতে পাচ্ছ, দেখো এগুলো পুরো মাটির ছোট প্রতিমা, মানে যেগুলো বাড়িতে পূজিত হবে সেই ধরনের প্রতিমা রয়েছে। মোটামুটি হাইট সাজ সব মিলিয়ে প্রায় 5.5-6 ফিট মতো গিয়ে দাঁড়াবে। এগুলো সমস্ত কিছু রেডি হয়ে যাবে। তো চলো সিনেম্যাটিক শর্টসের মাধ্যমে একবার দেখে নাও। এই হচ্ছে প্রশান্তদার একটা নতুন থিমে ক্রিয়েশনের একটা প্রতিমা। উপরে দেখো এটা রয়েছে হচ্ছে মহাদেব, চাঁদ করা রয়েছে, বেশ সুন্দর দেখতে লাগছে। আর এইগুলো পুরো যে স্ট্রাকচারটা সেটা একটা ছোট ইটের মতো করে করা রয়েছে, আর প্রত্যেকটা ইটের মধ্যে কিন্তু মা দুর্গা লেখা আছে। আর এইটা দেখো পুরোটা কিন্তু মাটির শাড়ি হবে, এখনও পর্যন্ত আনকমপ্লিট রয়েছে, বাট যখন রেডি হয়ে যাবে তখন অনেক সুন্দর লাগবে, তখন আবার এসে তোমাদেরকে দেখাবো। আর এই দেখতে পাচ্ছ, দেখো বেশ সুন্দর দেখতে লাগছে। স্ট্রাকচারটা সব গিয়ে প্রায় 10 ফিটের মতো গিয়ে কাছে গিয়ে দাঁড়াচ্ছে। আর এখানে লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর তৈরি হচ্ছে, বিচুলির কাজ সবে। আর এখানে কার্তিক সরস্বতী ঠাকুরের বিচুলির কাজ সবে মাত্র শুরু হয়েছে।
পাচ্ছ আমি চলে এসেছি হচ্ছে প্রশান্ত দা স্টুডিও, সব থেকে বড় এখনও অবধি সব থেকে বড় দুর্গা প্রতিমার দিকটাতে। দেখো, দেখলে বুঝতে পারবে মা দুর্গা এখানে বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু। আর দেখো পুরো দশভুজা দেখতে লাগছে। আর এখানে দাদা কিন্তু এখানে সিংহের যে পারফেক্ট যে কাজটা হয় সেটা করছে, দুই দাদা মিলে। যতটা সম্ভব সিংহের দিকটা, পুরো পায়ের দিকটা একদম যাতে পারফেক্ট দেখতে হয় সেই জায়গার কাজটা করছে পুরো দাদা, মাটি দিয়ে পুরো, যাতে কোনো যাতে ফাটল ফোটল না থাকে তার জন্য। আর বিশেষত হচ্ছে সিংহের মুখটা, সিংহটা দেখো একই রকম দেখতে লাগছে পুরো। আর এখানে হচ্ছে মা লক্ষ্মী এখানে বসে রয়েছে পদ্ম ফুলের ওপরে। আর গণেশ ঠাকুর কিন্তু এখানে পুরো দাঁড়িয়ে রয়েছে। ওইদিকে কিন্তু সরস্বতী ঠাকুর একটা বসে রয়েছে, আর ওখানে কার্তিক ঠাকুর এখনও রেডি হয়নি। পাশে কিন্তু একটা রয়েছে থিমের দুর্গা ঠাকুর, সেটাও যাচ্ছি। এই পাশে রয়েছে হচ্ছে আরেকটা দুর্গা ঠাকুর, দেখলে বুঝতে পারবে। দেখো বেশ সুন্দর দেখতে লাগছে। এইটা হচ্ছে বা হাতটাকে একদম পুরো মহিষাসুরের গায়ে অবধি নিয়ে এসছে। এই স্টাইলটা তোমরা অনেকেই দেখেছো অনেক জায়গায়। ওপরের মধ্যে কিন্তু মহাদেব রয়েছে, আর এই জায়গাটার মধ্যে কিন্তু পুরো ত্রিশূলের একটা করা রয়েছে, কলকা করা রয়েছে। আর স্ট্রাকচারটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে। যেহেতু এই ঠাকুরটাকে কিন্তু অসাধারণ লাগছে দেখতে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এই দেখো এখানে হচ্ছে প্রশান্ত দা স্টুডিওতে আরেকটা দুর্গা ঠাকুর দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, দেখলে বুঝতে পারবে। দেখো বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু যাওয়ার এখানে কোনো জায়গা নেই, তার কারণ বাধ্য হয়ে দিক দিয়ে দেখাতে হচ্ছে তোমাদেরকে। দেখো বেশ সুন্দর দেখতে লাগছে, প্রতিমাটা অপূর্ব লাগছে দেখতে মাকে, আর বেশ সুন্দর দেখতে লাগছে। আমি ওপাশটা যাওয়ার চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর। আর দেখো বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু। এই পাশটার মধ্যেও কিন্তু আরেকটা দুর্গা প্রতিমা রয়েছে, যা দারুণ দেখতে লাগছে এই পাশটা। তো দারুণ লাগছে দেখতে। এটা কিন্তু পুরো মাটির শাড়ি পরা রয়েছে, আর বেশ সুন্দর দেখতে লাগছে। আর সামনের দিকে একটা তো রয়েছেই। তো সব কিছু তোমাদেরকে দেখাবো, তো চলো দেখো একবার। দেখতে পাচ্ছ এই হচ্ছে আরেকটা প্রতিমা, এটাও বেশ বড় হাইটে রয়েছে। এখানে মা সম্ভবত বাঁশি ধরে থাকবে, তার কারণ অনেকটা বাঁশি স্টাইলে মা দুর্গা ধরে রয়েছে, যা দেখতে কিন্তু দারুণ লাগছে। এখানে মহিষাসুর কিন্তু মায়ের চরণে কিন্তু সমর্পণ করে মায়ের চরণ ধরে রয়েছে। আর মা এখানে বাঁশি স্টাইলে ধরে রয়েছে। এখানে হয়তো হয় বাঁশি হবে, নয়তো অস্ত্র হবে, ওরকম একটা কোনো একটা স্টাইলে করা রয়েছে, যা দেখতে কিন্তু অপূর্ব লাগছে। আজ পর্যন্ত কিন্তু কলকাতার মধ্যে এরকম ইউনিক স্টাইল কিন্তু কোথাও আমি দেখতে পাইনি। বড় বড় স্টুডিওতে কিন্তু পাইনি দেখতে। এই প্রথমবার প্রশান্ত দা স্টুডিওতে কিন্তু আমি দেখতে পাচ্ছি মা এখানে কিন্তু বাঁশি ধরে রয়েছে, আর মহিষাসুর মায়ের চরণ ধরে রয়েছে। আর সেটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে, নিজেকে সমর্পণ করে দিয়েছে মায়ের পায়ে, সেইটাই দেখানোর চেষ্টা করেছে। আর মায়ের বাহন এখানে সিংহ, দেখলে বুঝতে পারবে, দারুণ লাগছে দেখতে। আর এই রয়েছে মা সরস্বতী, দেখো দেখতে বুঝতে পারবে, বীণা ধারণ করে রয়েছে। এখানে কার্তিক ঠাকুর এখনও রেডি নয়। এই দিকটায় গণেশ ঠাকুর রয়েছে, আর এদিকে লক্ষ্মী ঠাকুর রয়েছে। দারুণ দেখতে লাগছে। বিশেষ নজর কাটছে কিন্তু এই ইউনিক স্টাইলটা, যেটা তোমাদেরকে আমি বললাম। তো চলো সিনেমেটিক শর্টসের মাধ্যমে একদম কাছ থেকে দেখে নাও।
ওকে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ সেই হচ্ছে বাইরের একদম ভেতরে, বাইরের শুরুর দিকটাতে সেই থিমের প্রতিমা দেখতে পাচ্ছ। দেখো বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু থিমের প্রতিমা, অপূর্ব লাগছে। মায়ের ত্রিনয়নের ওপরে নয়নটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে। আর এটা কিন্তু পুরো থিমের প্রতিমা। আর এখানে পুরো দাঁড়িয়ে বসে রয়েছে মা, দেখলে বুঝতে পারবে। এই রয়েছে অসুর, আর মায়ের পুরো 10 হাত জুড়ে রয়েছে মা দশভূজা। দারুণ লাগছে দেখতে থিমের প্রতিমা। এই রয়েছে মায়ের বাহন সিংহ, কালারফুলে অপূর্ব লাগবে। এখনও অনেক কাজ বাকি রয়েছে। তো চলো সিনেমাটিক শর্টসের মাধ্যমে এই সুন্দর প্রতিমাটা দেখে নাও। চলো। তোমাদের কাজ কবে থেকে শুরু হয়েছে? ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছে। এখানে যেটা দেখতে পারলাম সব থেকে বড় ঠাকুর 3 নম্বর গলিতে তোমার রাখা রয়েছে। এই ঠাকুরটা কোথায় যাচ্ছে? অনেক জায়গায় আছে। এবছর বাটানগরে একটা ঠাকুর আছে, হরিঙ্গাটা আছে, জামশেদপুরে একটা আছে, উড়িষ্যা একটা আছে। উড়িষ্যা থেকে ঠাকুর অর্ডার দিচ্ছে? বাপরে, 600 কিলোমিটার। 600 কিলোমিটার। আচ্ছা, আর ঠাকুর অর্ডার কি এখনো নিচ্ছ তুমি? আর এই যে প্রতিমাটার মানে প্রতিমার যে মুখমণ্ডলটা করছো, এটা কি মা দুর্গারই মুখমণ্ডল করছো? আচ্ছা। আর এখানে তোমাদের এখন তো যেটা দেখলাম যে বিচুলির কাজ হচ্ছে, মাটির কাজ হচ্ছে, গয়না সব কাজ চলছে। আচ্ছা, আর ঠাকুর তোমার এখনো কি অর্ডার নিচ্ছ না নেবে না? নেওয়া হচ্ছে, অর্ডার হচ্ছে, অর্ডার হচ্ছে। আচ্ছা, দুর্গা ঠাকুর ছাড়া আর কোন কোন ঠাকুরের কাজ হচ্ছে? দুর্গা কালীর কাজ হচ্ছে। তো এখন দাদা কিরকম রেঞ্জের মধ্যে ঠাকুর পাওয়া যাবে যদি কেউ অর্ডার দিতে চায়? সব রকম, সে তো ঠাকুরের আসতে হবে, কি চাইছে না বুঝতে হবে, সেই বুঝে দাম। আর এখানে যে দেখলাম তোমার স্টুডিওতে ঢোকা মাত্রই ছোট ছোট যে এক চালার ঠাকুরগুলো রয়েছে, এগুলোর কেমন কি প্রাইস রয়েছে? ছোট এক চালা বাড়ির ঠাকুর 25,000 22,000। আচ্ছা, তো দাদাকে বেশি ডিস্টার্ব করলাম না? দাদা মুখমণ্ডল বানাচ্ছে। দাদা এখন ঠাকুরের মুখমণ্ডল তৈরি করছে এখানে। তো দাদা ঠাকুরের রঙের কাজ কবে থেকে স্টার্ট হবে? মাস 2 পর, 15 আগস্টের আগে। 15 আগস্টের আগে? তো 15 আগস্টের পর আমরা আসলে রঙের কাজ দেখাতে পারবো। আচ্ছা, আর উড়িষ্যার যে ঠাকুরটা রয়েছে ওটা মোটামুটি কবে নাগাদ যাবে? 27 তারিখ যাবে, 27 সেপ্টেম্বর। 27 সেপ্টেম্বর। আচ্ছা আচ্ছা, দাদা একটু তাকাবে? ওকে ফ্রেন্ডস, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে প্রশান্ত দাস স্টুডিওর দুর্গা প্রতিমা প্রস্তুতি পর্ব 2024। অসাধারণ লেগেছে কিন্তু 2-3টে প্রতিমা তোমাদেরকে দেখিয়েছি। তার সাথে সাথে কিন্তু ছোট প্রতিমাও তৈরি হচ্ছে বাড়ির জন্য। বিভিন্ন জায়গায় তোমাদেরকে অর্ডার এসছে প্রশান্ত দাস, সেটা সমস্ত বাইট তোমাদেরকে দেখিয়েছি আমি। আর সবথেকে বেশি যেটা ভালো লেগেছে যে কৃষ্ণের মতো করে বাঁশি ধরে আছে মা দুর্গা, তো সেটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে। তো চলো, প্রশান্ত দাস স্টুডিওর ভিডিওর এইটুকুই রাখলাম। অনেকটা রেখেছি ভিডিও, ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, বেশি করে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে। আর প্রশান্ত দাস স্টুডিওর দুর্গা প্রতিমা প্রস্তুতি পর্ব ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে রেখো। সমস্ত ভিডিও আপডেট ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে তোমাদের কাছে দ্রুত তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, বা কোনো খুঁটি পুজো নিয়ে, বা প্রদীপ রুদ্রপাল হোক, সনাতন রুদ্রপাল হোক, কোনো ভাস্কর্য প্রতিমার স্টুডিও নিয়ে ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই। ততক্ষণের জন্য টাটা বাই, ভালো থেকো, সেফ থেকো তোমরা, টাটা।